আমাকে নিয়ে চলো রাতুল, আমি তোমার সাথে যেতে চাই। উমা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার মা বাবা তোমায় ভালোবাসেন, তিনারা তোমার ভালো চান। আর এই রস বিক্রি করে কিভাবে তোমাকে ভালো রাখবো বলো? আমার সেই ক্ষমতা নেই যে তোমায় দুবেলা ভালো খাওয়াবো। তাই তুমি বাড়ির পছন্দ করা ছেলেকেই বিয়ে করো উমা, দেখবে তুমি অনেক খুশি হবে। না রাতুল, বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। চলো না, চলো না, আমরা দুজন কোথাও চলে যাই। বেশ কয়েকটা দিন কেটে গেল। এখন উমার বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। পুরো বাড়ি মেতে উঠেছে বিয়ের আয়োজনে। কিন্তু উমার মনে নেমে এসেছে দুঃখের কালো ছায়া। কারণ রাতুলকে যে সে বড্ড ভালোবাসে, তাকে ছাড়া জীবনটা কেমন যেন শূন্য মনে হয়। ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য একজনকে নিজের করে নেওয়া, এটা উমা কিছুতেই মেনে নিতে পারছে না। রাত তখন 11টা, বাড়ি পুরো নিস্তব্ধ। উমা তার বিয়ের কিছু গয়না সাথে নিয়ে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে কালকেই সে মন্দিরে গিয়ে রাতুলকে বিয়ে করবে। রাতুল, এই তারই বিচার কদিন চলবে বলতো? আর কটা দিন রে ভোলা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। শহরে গিয়ে অনেক ব্যবসা করব। আমার সুন্দরী আমার জন্য অনেক টাকা আনবে। সুন্দরী? সুন্দরী কে? ওই উমার কথা বলছিস? শালা, তুই তারই গিয়ে স্বপ্ন দেখছিস? কাল উমার বিয়ে, ও বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, আর তুই শালা দেবদাসে ঘুরে বেড়াবি। ও যেখানে ইচ্ছে যাক, আমার তাতে কোনো কিছু যায় আসে না। ওই মেয়ে মানুষকে আমি ভালোবাসি না রে। শুধু একবার সোনার গয়নাগুলো হাতে পেয়ে গেলে ওকে আমি গিয়ে শহরে বেচে দিয়ে আসবো। রাতুলের মুখের ভাষা শুনে হতচকিত হয়ে দাঁড়িয়ে থাকলো উমা। এটা সে কি করতে যাচ্ছিল? যে মানুষটা তাকে ভালোই বাসে না, তার জন্য কিনা? ছে ছে, এই কথা ভাবতেই তার নিজের ওপর ঘেন্না এলো। কিন্তু আর না, এক মুহূর্ত আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। সে সিদ্ধান্ত নিল বাবার দেখা ছেলেকেই সে বিয়ে করবে। ঠিক তখনই উমার পা লেগে বারান্দায় রাখা খালি কলসিটা পড়ে গেল। আওয়াজটা শুনে রাতুল আর ভোলা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখে সেখানে উমা দাঁড়িয়ে আছে। উমা, উমা, তুমি আমায় ভুল ভাবছো। বিশ্বাস করো, আমি তোমায় অনেক ভালোবাসি। ছি রাতুল, ছি, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম। এমনকি তোমার জন্য আমার বাবা মাকেও আমি দুঃখ দিয়েছি। ছি 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 ছি, তুমি এতটা নীচ। আজ যদি আমি এখানে না আসতাম, তাহলে তোমার ভেতরে থাকা এই শয়তানি চেহারাটা আমি কখনো দেখতে পেতাম না। আমার প্রাণ থাকতে আমি কখনো তোমাকে বিয়ে করব না, আর আমার বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ে করব। এখান থেকে যেতে দিলে তবে তো তুমি বিয়ে করবে। শয়তান, ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি, আমি তোকে শেষ করে ফেলবো, ছাড় আমাকে। সাথে সাথেই উমা দেওয়ালে দান করানো লোহার রডটা তুলে সজোরে